নিজেকে এমনভাবে নষ্ট করে ফেলেছি যে এখন আর কোনো কষ্ট লাগে না। তবে কষ্ট হয়তো হয়, কিন্তু নেশার কাছে হেরে যায় কষ্টগুলো। ওই যে কথাই আছে না, নষ্টদের কোনো কষ্ট নেই। আমার নাম আশিক, বাসা পাবনা। বাবা আমার একজন প্রবাসী যোদ্ধা। আমার বয়স যখন 3 বছর, তখন আমার বাবা বাহিরে যায়। আব্বু 12 বছর ধরে বাহিরে আছে। আমি দেখেছি আমার বাবার ভালোবাসা। নিজের জীবন যৌবন শেষ করে চেষ্টা করেছে পরিবারকে সুখে রাখার জন্য। আর আমি 12 বছর ধরে অপেক্ষা করছি বাবাকে কাছে পাওয়ার জন্য। সালটা 2019। মাদ্রাসার রোজার ছুটিতে বাসায় আসি। আমি মাদ্রাসাতে পড়তাম। 12 পারার কোরআন হেফজ শেষ করেছি। অনেকদিন পর বাসায় এসেছি। সেই খুশিতে আমি পুকুর পাড়ে গোসল করতে যাই। গোসল করতে যাওয়ার সময় একটা মেয়েকে আমি দেখতে পাই, মাথায় ঘোমটা দেওয়া। সে তার বাসার উঠান ঝাড়ু দিচ্ছিল। আমি যেতেই সে আমার দিকে তাকালো। তার চোখে চোখ পড়তে আমার পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি মাথা নিচু করে নিলাম, আর সেও তার মাথা নিচু করে নিল। আমি গোসল করে বাসায় আসলাম। এরপর আমার এক বন্ধু আসলো আর বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, আচ্ছা ওই বাসায় একটা মেয়েকে দেখলাম। কিরে সে? ও বলল, লাভ নাই দোস্ত, আগে থেকেই অন্য কেউ তোর সিট নিয়ে নিয়েছে। আমি বললাম, আগে বল তো কে সে? ও বলল, ওর নাম শাইলা, তোর মতোই মাদ্রাসায় পড়ে। 6 মাস হয়েছে বাসায় এসেছে। এসে এখন স্কুলে ভর্তি হয়েছে, আর এক ছেলের সাথে প্রেমও করে। আর হ্যাঁ, ও তোর মামাতো বোন হয়। তো এইভাবে 2-3 দিন চলে গেল। এই 2-3 দিনে তার সাথে আমার দেখা হয়েছে 4-5 বারের মতো। জীবনে প্রথম কাউকে এতটা ভালো লেগে গেল, যেন এক অন্যরকম অনুভূতি। আমাদের বাড়ি পাশাপাশি ছিল। আমার জানালা খুললে তার জানালা দেখা যেত। আমি চুপি চুপি তাকে দেখতাম। এরপর আমি ইউটিউব দেখে চিঠি লিখলাম, ফানি আর রোমান্টিক টাইপের চিঠি। সেই চিঠিটা বন্ধুকে দিলাম তার জানালার পাশে রাখার জন্য। আর সে এটা দেখে একটা হাসি দিল। কি যে সুন্দর হাসি! ওই এক হাসিতে আমার মনটা কেড়ে নিল। এরপর তার রিপ্লাই আসলো। এভাবে প্রথম আমরা চিঠিতেই কথা বলতাম। সে জানালার এক পাশে চিঠি রেখে দিত। ওখান থেকে চিঠি নিয়ে আমিও আমার চিঠি অন্য পাশে রেখে দিতাম। একদিন সে বলল, তোমার নাম্বার দাও। আমি নামাজ পড়ে এসে চিঠিতে নাম্বার লিখে দিলাম। ও যখন আমাকে SMS দিল, তখন আমি দেখলাম সে লিখেছে যে, তো তাকিয়ে থাকো কেন, চোখ তুলে তেলে ভাসবো। তখন আমি আমার প্রিয় মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। আমি ভাত খাওয়া বাদ দিয়ে হাত ধুয়ে SMS এর রিপ্লাই দিলাম। আম্মু বলল, কি রে কি হলো, খাচ্ছিস না কেন, আয় খাইয়ে দেই। আমি বললাম, এশার নামাজ পড়ে এসে খাবো। এভাবে আমাদের অনেক কথা হতো। আমাদের বেশিরভাগ সময় রাতে বেশি কথা হতো। আমি তাকে এতটাই ভালোবেসে ফেলি যে প্রতিটা সেকেন্ড তার সাথে কথা বলতে ইচ্ছে করে। তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না। একদিন আমি তাকে বললাম, তুমি তো রিলেশন করো, তোমার BF এর কি খবর? সে আমাকে বলল, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এই সুযোগে আমি সাহস করে তাকে বলে দিলাম আমার ভালোবাসার কথা। কিন্তু সে আমার কথা শুনে সরাসরি না করে দিল আর বলল, আমি পালাতে গিয়ে ধরা খেয়েছি, আমার কলঙ্কের দাগ লেগে গেছে। তুমি অনেক ভালো ছেলে, আমার থেকে ভালো কেউ তোমার জীবনে আসবে। কিন্তু আমি তো তাকে ছাড়া কাউকে চাই না। এমন সময় আম্মু জেনে যায় আমাদের কথা, যে আমরা দুজন কথা বলি, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তখন আম্মু শাইলাদের বাড়িতে যায় আর শাইলাকে বলে আসে আমার সাথে যেন কথা না বলে। আমি ওর জন্য আর মাদ্রাসায় যেতে চাই না, এটাও বলে আসে। তাকে ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারতাম না। সে আমাকে অনেক কিছু বোঝালো আর আমি কেঁদেই চলেছি। শেষমেশ সে বলল, আমি ইমনকেই ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। তুমি ভালো করে কথা বলতে পারো না, স্টাইল বোঝো না, হ্যান ত্যান আরো অনেক কিছু বলল। ওর এই কথাগুলো শুনে অনেক কষ্ট পেলাম। তারপর আবারও চলে গেলাম মাদ্রাসায়। হেফজতে আর মন বসছিল না। রাতের কথা সারাদিন মনে পড়তো আর মাথা নিচু করে কান্না করতাম। চোখের পানি কোরআন শরীফে পড়তো। খুব খারাপ লাগতো ওর সাথে কথা বলতে না পারলে। সবকিছু ধীরে ধীরে ঠিক হতে লাগলো। বন্ধু, বড় ভাই, হুজুর সবাই আমাকে বুঝতে লাগলো। এর ঠিক 3 মাস পরও আমাকে SMS দিল। SMS এ লেখা ছিল, আমাকে একা রেখে তুমি চলে গেলে। তার একটা মেসেজ আমাকে আবার তার দিকে নিয়ে গেল। পরের দিন বিকেলে আমি বাসায় চলে আসি। মাগরিবের নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে ওর আব্বু আমাকে বলল যে, শাইলাকে দেখেছো? আমি বললাম, না মামা, কেন, কি হয়েছে? উনি বলল, এক ছেলের সাথে পালিয়ে গেছে একটু আগে। এটা শুনে আমি নিজেকে হারিয়ে ফেললাম। ওর জন্য অনেক কান্না করেছি। আমার জীবনে দ্বিতীয়বার এতটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি। প্রথমবার আমার আপুর জন্য, আর দ্বিতীয়বার তার জন্য। মাদ্রাসার পড়া বাদ দিয়ে নষ্ট হয়ে গেলাম। চুল এলোমেলো হলো, চিরাফাটা প্যান্ট পরতে লাগলাম, হাতে ব্রেসলেট, গলায় মালা আর সাথে নেশা। পুরো 3 মাসে নিজেকে নষ্ট করে ফেললাম। মসজিদের ইমাম আমি এখন নেশাখোর নামে পরিচিত হয়ে গেলাম। আব্বুও বাসায় চলে আসলো আমার জন্য, কারণ আম্মু আমার সাথে পেরে উঠতে পারছিল না। আব্বু আসার পরে জোর করে আমাকে স্কুলে ভর্তি করে দিল। বিশ্বাস করেন ভাই, আমার নোংরা স্টাইল দেখে ক্লাসের 1 রোলের মেয়েটাও আমার প্রেমে পড়ে গেল। আসলে মেয়েরা ভালো ছেলেদেরকে
মেয়েদেরকে মূল্য দেয় না, আবুল ভাবে আর টোকায় খারাপ ছেলেদের রাজপুত্র মনে করে। আমার গ্রামের সব মেয়েদের সাথে প্রেম করা হয়ে গেছে। তার কানেও চলে গেল যে আশিক এখন এত খারাপ হয়ে গেছে যে 2 দিন পর পর মেয়েদের সাথে মেলামেশা করে। বিশ্বাস করেন ভাই, আমিও তাকে দেখাতে চেয়েছিলাম, দেখ তুই আমাকে ছেড়ে গেলে কি হবে, তোর মতো 10টা মেয়ের সাথে আমি পার্সোনাল সময় কাটাই। তো ঠিক 6 মাস পর সে SMS দিল আগের সিম দিয়ে আর বলল, আমাকে ভুল বোঝো না, তুমি ভালো ছেলে, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু একজনকে আগেই নিজের সবকিছু দিয়ে দিয়েছি। তোমাকে আমি ঠকাতে পারবো না। আমার বিয়ে ঠিক করেছিল বয়স্ক একটা লোকের সাথে, তাই আমি ইমনের সাথে পালিয়ে গেছি। তোমাকে মনে পড়ে, আবার ভালোবাসি, কিন্তু তোমাকে ইউজ করতে চাই না। তুমি এসব বাদ দিয়ে ভালো হয়ে যাও, তুমি বাইরে চলে যাও, নিজের জীবনটাকে নতুন করে সাজাও। তো কিছুদিন পর আমি সব ছেড়ে বাইরে চলে আসি। যাওয়ার আগে তার সাথে শেষ দেখা করেছিলাম। সে আমাকে একটা গোলাপ দিয়েছিল আর সাথে 175 টাকা। সে প্রথম তার হাতে হাত লেগেছিল আমার। সে বলেছিল আসার সময় আমার জন্য একটা পাথর আনবে। আজ 2025 সাল। তার দেওয়া শেষ 2টা জিনিস আমার কাছে নেই। লিবিয়া দিয়ে ইউরোপ যেতে সব হারিয়ে ফেলেছি। আজ 7 বছর হয়ে গেছে, আজও তাকে ভালোবাসি। শুনেছি ওর একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। মাঝে মাঝে আম্মুর কাছে থেকে ওর খবর নেই। একদিন সে নিজেই তার বাচ্চার ছবি ফেসবুকে দিয়েছিল, তবে তার সাথে আমার কথা হয় না, শুধু বাচ্চার ছবি দিয়েছিল ওই দিন। তামাক পাতার শেষ টানে আমি আমার জীবনের না বলা কথাগুলো শেষ করলাম। আমি জানি না আমার জীবনের শেষ অধ্যায়ে কি লেখা আছে। সৃষ্টিকর্তা কি আমাকে ক্ষমা করবেন? আমি যে একজনের মায়ে পড়ে দিনকে ছেড়ে দিয়েছি। তা না হলে হয়তো আমিও দেশের কোনো এক নামকরা হুজুর হতে পারতাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন জীবনে ভালো থাকতে পারি। এত টেনশন, ডিপ্রেশন আর ভালো লাগে না।